নমস্কার, আমি গল্প দিদি। আর গল্প শুরু করার আগে একটু নিজের বর্ণনা দিয়ে শুরু করি। আমার পরনে একটা কালো রঙের জামা আর তার গলায় সাদা লেস দিয়ে কাজ করা। আমার কানে অক্সিডাইজের ঝুমকো, আমার চুল ছোট করে কাটা, চোখে কাজল, আর আমার মুখটা বেশ গোলুমলু। তাহলে গল্প শুরু করা যাক। তারারাত্তা তারারাত্তা তারারারারারা, তারারাত্তা তারারাত্তা তারারারারারা। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি, একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। এক যে ছিল ছোট্ট মেয়ে, নাম তার ছিল এমা। বলতে কথা বাস্তব ভালো, কিন্তু কেউ শোনে না। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। কারণ গলা দিয়ে এমার বেরোতো না শব্দ। বন্ধু বান্ধব তাকে দেখে হয়ে যেত তাই স্তব্ধ। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। হাত নাড়া দেখে লোকে ভাবতো বোবা মেয়ের খেলা। প্রাণের ভাষা বুঝতো না কেউ, সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। বনবাদারে ঘোরে মেয়ে, মন যে তার খুব খারাপ। প্রথমবারের মতন এমা পেল হঠাৎ কথার জবাব। হ্যাঁ, এমার কথার জবাব? কে দিল এমার কথার জবাব? সেটা জানতে গেলে শুনতে হবে গল্প। তারারাত্তা তারারাত্তা তারারারারারা, তারারাত্তা তারারাত্তা তারারারারারা। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। চকচকে মাকড়সা দাদা বুনছিল জাল গাছে। এমার আঙুল নাড়া দেখে মাকড়সা দাও নাচে। লা 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 লা। এমার হাত ডাইনে গেলে মাকড়সা যায় ডাইনে। বাঁয়ে আঙুল চললে এমার মাকড়সাও যায় বাঁয়ে। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। এমার মনে ছিল দুঃখ, তার কথা কেউ শোনে না। মাকড়সারও ছিল দুঃখ, তাকে দেখে লোকে পায় ঘেন্না। চলো দেখা যাক, এমা কি মাকড়সাদাকে কিছু বললো। দেখুন মিস্টার মাকড়সাদা, আমার হাতের ভাষা বুঝুন। 2 মিনিট এমার সাথে গল্পেরও জাল বুনুন। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। দুঃখে দুঃখে কাটাকুটি, হাত নেড়ে কয় কন্যা। হ্যাঁ, দুঃখে দুঃখে কাটাকুটি, এমার দুঃখ আর মাকড়সাদার দুঃখ। দুঃখে দুঃখে কাটাকুটি, হাত নেড়ে কয় কন্যা, এবার আমার জীবন থেকে প্লিজ চলে যাবেন না। হাত নেড়ে এমা বলবে কথা, তেমন কথাটি রইল। মাকড়সাদার পায়ের ভাষায় ছোট্ট এমাও সাড়া দিল। একটা গল্প বলি শোনো, একটা গল্প বলি। তাহলে আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। না 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 না। আচ্ছা, ওই বন্ধু বান্ধব পাড়াপড়শি ওদের কি হলো, যারা এমার কথা শুনে স্তব্ধ হয়ে থাকতো, শুনেও কিছু বুঝতো না বা বুঝতে চাইতো না? মাকড়সাদা আর এমার বন্ধুত্ব দেখে তাদের মনে কি কিছু বদল এলো? পাড়াপড়শি প্রমিস করে লেগ পুল নো নেভার। মাকড়সাদা এবং এমা বেস্ট ফ্রেন্ড ফর এভার। তারা বেস্ট ফ্রেন্ড ফর এভার, তারা বেস্ট ফ্রেন্ড ফর এভার। আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। আর আমার গল্প যেখানে শেষ, সেখান থেকে আপনার গল্প শুরু। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আশা করি আমাদের গল্পগুলো আর গল্প বলার পদ্ধতিগুলো আপনার ভালো লেগেছে। আচ্ছা, কেমন হতো যদি আপনিও এরকম গল্প আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাইপো ভাইজি কিংবা অন্য কোনো প্রিয় বাচ্চার জন্য বলতে পারতেন? যখন আপনি কোনো না কোনো কারণে অনেক চাওয়া সত্ত্বেও ওদের সাথে সময় কাটাতে অপারগ হন, তখন আপনার বলা গল্প
সেটা শুনে কিন্তু ওরা আপনার উপস্থিতি অনুভব করতে পারতো, পাশে না থেকেও ওদের কাছাকাছি থাকতে পারতেন আপনার বলা গল্পের মাধ্যমে। হয়তো ভাবছেন, গল্প তো বলতে চাই, কিন্তু কি গল্প বলবো, কোত্থেকে গল্প পাবো? ঠিক কথা, গল্প কিন্তু শুধু বইতে লেখা থাকে না। না, অন্য অনেক 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 রকমের গল্প বলা যেতে পারে। এই যেমন ধরুন, আপনার ছোটবেলায় শোনা কোনো গল্প, কিংবা ছোটবেলার কোনো ঘটনা, অথবা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিস, বা কোনো খেলনা, এগুলো থেকেও কিন্তু তৈরি করা যেতে পারে কোনো গল্প। আমাদের বলা গল্পগুলোর বেশ কয়েকটাও কিন্তু ঠিক এই রকম ছোট্ট ছোট্ট দৈনন্দিন জিনিস থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে। তাছাড়াও আপনার গল্প তৈরি হতে পারে আপনার প্রিয় বাচ্চাটির ভালো লাগার কোনো জিনিস, ভালো লাগা কোনো খাবার, ভালো লাগা কোনো জায়গা, অথবা কোনো প্রিয় স্মৃতি, কোনো ঘটনা নিয়ে, সেটা থেকেও তৈরি হতে পারে গল্প। আচ্ছা, গল্প তৈরি হলো, কিন্তু গল্পটা বলবেন কোথায়? ঠিক কথা, নিজের ফোন বা ট্যাবলেটে খুব সহজেই রেকর্ড করে ফেলতে পারেন আপনার এই গল্প। ঘরের ভেতরে কিংবা বাইরে, যেখানে খুশি রেকর্ড হতে পারে। আর ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দিয়ে, অথবা নিজের কণ্ঠস্বর, নিজের মুখের ভঙ্গিমা, নিজের অঙ্গুলি হেলন, নিজের হস্ত সঞ্চালন, বা নিজের শরীরের ভাষা ব্যবহার করে আপনি কিন্তু উপহার দিতে পারেন নিজস্ব কোনো গল্প নিজের ছোট্ট বন্ধুটিকে। তাহলে আর দেরি কিসের? একটা গল্প বলুন দেখি, একটা গল্প বলুন, একটা গল্প বলুন দেখি, একটা গল্প বলুন।